কাজে একটু ধৈর্য ধারণ করতে হবে, হিম্মত ছাড়া যাবে না। তাম দুনিয়ার সব শক্তিও যদি কোরআনের মোকাবেলা করে, আল্লাহর এই বাতিটাকে যদি কেউ নিভাইতে চেষ্টা করে, আল্লাহর কালামের এই বাতি কেউ নিভাতে পারবে না। ওর মুখ পুড়ে যাবে, সে হতভাগা হয়ে যাবে, কপাল পুড়ে যাবে, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহর কোরআন তার আপন জায়গাতেই সম্মানের স্থানে থাকবে। অবন্ধু, সেজন্যই বলছিলাম, ওরা স্বীকার করে নিয়েছেন। ইমাম বাইহাকি আরেকজন নেতার কথা উল্লেখ করেছেন, মক্কার একজন বিখ্যাত নেতা উতবা ইবনে রাবিআ। মক্কার সব লোকজন মিলে যাকে নবীজির কাছে সমঝোতা প্রস্তাব পাঠানোর জন্য পাঠাইল, সমঝোতার জন্য প্রস্তাব নিয়ে পাঠাইল। গোটা আরবের পক্ষ থেকে যিনি মুখপাত্র হয়ে নবীজির কাছে যাবে আর নবীজির সঙ্গে এই দ্বন্দ্বটাকে মীমাংসা করে গোটা আরবকে যেন একত্রিত করা যায়, ঐক্যের উদ্যোগটা, আহ্বানটা জানাবে। ঐক্যের আহ্বান মানে আপনি যা করছেন এগুলো ছেড়ে দেন, আমাদের বাপদাদার ধর্মে আগের মতো আবার চলে আসেন, আমরা গোটা আরব এই কথার উপর একমত হয়ে যাই। এই সমঝোতা প্রস্তাব দিয়ে পাঠালো উতবা ইবনে রাবিআকে। নেতাজি যখন গেলেন আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবী তখন সূরা হামিম সিজদার তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবীর তেলাওয়াত তার কানে যখন পৌঁছল, অবাক হয়ে মুগ্ধ হয়ে তেলাওয়াতটা শুনতে লাগলো। কোনো কথা বলার মতো সাহস তার হলো না, জবানটা যেন বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। নির্বাক হয়ে নিশ্চুপ হয়ে আল্লাহর নবীর তেলাওয়াতে কালাম শুনতে লাগলো। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল। নবীজি কোরআনের তেলাওয়াত চালায়া যাচ্ছেন। তেলাওয়াত করতে করতে সিজদার আয়াত যখন আসলো, নবীজি ওই আয়াতটাও তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে সিজদাও করলেন। উতবা ইবনে রাবিআ শুধু দৃশ্যটা দেখেই যাচ্ছে, কোনো কথা বলে না, মুখ দিয়ে যেন কথা বন্ধ হয়ে গেছে, কথা বের হয় না, চুপচাপ হয়ে সব দৃশ্যগুলো দেখছে। এক পর্যায়ে সে কিছু না বলেই সেখান থেকে ফিরে চলে আসছে। লোকজন তো অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। আজকে নেতাজি বড় একটা সমঝোতা করে আসবে, মুহাম্মাদের সঙ্গে আরবের দ্বন্দ্বের নিরসন আজকে হতে যাচ্ছে, মীমাংসা হতে যাচ্ছে। সবাই আগ্রহ, কি মীমাংসা হয়ে যায়। নেতাজি আসলে জিজ্ঞাসা করলেন, নেতাজি কি সমঝোতা করে আসলেন, কি ফয়সালা করে আসলেন? নেতাজি নির্বাক হয়ে বলে, আরে আমি তো কিছুই বলতে পারি নাই। আমি সেখানে সমঝোতা প্রস্তাব দূরের কথা, আমি ওখানে যাওয়ার পরে মুহাম্মাদের কালামের তেলাওয়াত শুনে এমন মুগ্ধ হয়ে গেছি, এমন নির্বাক হয়ে গেছি, আমার বাক রুদ্ধ হয়ে গেছে, জবানটা যেন আমার বন্ধ হয়ে গেছে, আমি কোনো কথাই বলতে পারি নাই। নিশ্চুপ সেখান থেকে ফিরে চলে আসছি, কোনো সমঝোতা প্রস্তাবও দিতে পারি নাই, কোনো আলোচনাও করতে পারি নাই। মক্কারি নেতাও স্বীকার করে নিয়েছি আল্লাহর কালামের মধ্যে এক বিশাল প্রভাব রয়েছে। ওইদিকে আবু জাহাল যখন জানতে পারল ওয়ালিদ ইবনে মুগীরা তার ভাতিজা কোরআনের ব্যাপারে এমন সুন্দর একটা মন্তব্য করেছেন, ওর তো মাথা নষ্ট যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর তার ভাতিজা কিনা কোরআনের পক্ষে এমন কথা বলে। ভাতিজা, এসব কথা বলা যাবে না, আমরা যেমন বলি তেমন বলবা, আমরা যা বলি তাই বলবা, ব্যতিক্রম কিছু বলার চেষ্টা করবা না, বাপদাদার মুখে চুনকালি লাগবে। ভাতিজা বলে, চাচা, আরবি সাহিত্য, আরবি কবিতায় আমার চেয়ে আপনারা কেউ পারদর্শী না, আরবি কবিতা সম্পর্কে আমি সবচাইতে আপনাদের মধ্যে পারদর্শী, আমি সব বিচার বিশ্লেষণ করে দেখেছি, মুহাম্মদ জি কালাম আর কোরআনের কথা বলে, এটার সঙ্গে আরবি সাহিত্যের, আমাদের কবিতার সাথে, আমাদের সাহিত্যের সাথে আদৌ কোনো মিল নাই, এটা সম্পূর্ণ ব্যতিক্রম, এটার প্রভাব আর প্রতিক্রিয়াটাই সম্পূর্ণ আলাদা। কিতাবে জিন্দা কোরআন ও হাকিম, কিতাবে জিন্দা কোরআন ও হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। বোঝার বিষয় হলো
কোরআন মুজিজা কিভাবে, এটা অলৌকিক কিভাবে হলো, বিষয়টা একটু বুঝতে হবে ভালো করে। আল্লাহ পাক যখন নবীর উপর কোরআনুল কারীম নাজিল করা শুরু করলেন, কোরআনুল কারীম যখন অবতীর্ণ হতে শুরু করল, মক্কার কিছু নেতৃস্থানীয় ব্যক্তি, মক্কার কিছু কাফির মুশরিকেরা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ, কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করতে শুরু করে দিল। কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান নিতে শুরু করে দিল। তারা কোরআনের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য তাদের যতটুকু চেষ্টা সামর্থ্য আছে, সাধ্য আছে, তারা ব্যয় করেছে। তারা গুজব রটনা করে দিল, গুজব তুলে দিল, আর এগুলো মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানায়া বানায়া বলে, এগুলো আল্লাহর কোনো কালাম নয়, এগুলো সব মুহাম্মদের বানানো কথা। আমাদের নবী এগুলো নাকি বানায়া বলে, দাবি হলো কাদের? মক্কার কাফের মুশরিকদের। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে দিবেন, ওদের ষড়যন্ত্রগুলোকে চিরতরে খতম করে দিয়ে আল্লাহর নবীর নবুয়তকেও প্রমাণ করবেন, আর কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের অলৌকিকতাও প্রকাশ করে দিবেন। আল্লাহ পাক নবীজিকে বললেন, নবী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই, কারণ এই পর্যন্ত আপনি পৃথিবীর কোনো শিক্ষকের কাছে গিয়ে পড়াশোনা করেন নাই, দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের কাছ থেকেও গিয়ে কবিতা বা সাহিত্য শিখেন নাই। যেহেতু আপনি শিখেন নাই, কোনো কিছু শিক্ষা না নিয়ে যদি তাদের বক্তব্য অনুপাতে আপনি এত সুন্দর একটা কিতাব রচনা করতে পারেন, তাহলে আরবের এই সাহিত্যিক পণ্ডিতেরা, ওরা তো আরবি সাহিত্যে যথেষ্ট চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে, ওদের দক্ষতা অভিজ্ঞতার কোনো কমতি নাই। শত শত কবিতা, হাজার হাজার কবিতা যারা রচনা করতে পারে, মুহূর্তের মধ্যেই সুন্দর সুন্দর কবিতা যারা বানাতে পারে, তাহলে এমন সুসাহিত্যিকেরা আপনার মতো কোরআন কেন রচনা করতে তাহলে পারবে না? আল্লাহ পাক চ্যালেঞ্জ হিসাবে নবীকে বললেন, কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কোরআনুল কারীমের সূরাতুল ইসরার 88 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। হে নবী, আপনি ঘোষণা করে দেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, হে নবী, আপনি বলে দেন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, तमाम দুনিয়ার জিন ও ইনসান, আল্লাহ চ্যালেঞ্জটা শুধু মক্কাবাসীকে ঘিরে নয়, মক্কার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ চ্যালেঞ্জ দেন নাই শুধু, আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষের কাছে চ্যালেঞ্জটা পেশ করলেন। মক্কার বাইরেও যারা আছে তারাও যেন চ্যালেঞ্জটা গ্রহণ করে নেয়। আল্লাহ পাক শুধুমাত্র মানুষের মধ্যেই চ্যালেঞ্জটাকে সীমিত রাখলেন না, আল্লাহর এই চ্যালেঞ্জটা মানুষকে ছাড়িয়ে জিন জাতি পর্যন্ত ছড়িয়ে দেওয়া হলো। শুধু মানুষ না, তামাম দুনিয়ার জিন ও ইনসান সব যদি একত্রিত হয়, আল্লাহ বলেন যদি সব জমা হয়ে যায়, আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন, তারা এই কোরআনের মতো কোরআন রচনা করার জন্য আল্লাহ বলেন, নবী গো, আপনি বলে দেন, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা আমার কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে না। আপনি চ্যালেঞ্জ ঘোষণা করে দেন। আল্লাহ নবী চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন। গোটা আরবের মধ্যে আগে কত হইচই, কত কিছু, আল্লাহর চ্যালেঞ্জ যখন ঘোষণা করা হয়ে গেল, এবার যেন গোটা আরবের মধ্যে পিন পতন নীরবতা বিস্তার করতেছে, কেউ কোনো সাড়া শব্দ নাই। কোরআনের মোকাবেলায় কোরআন রচনা করার মতো কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কোরআনের এই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য সক্ষম হলো না। আল্লাহ পাক এবার চ্যালেঞ্জের মাত্রা আর একটু কমায় দিলেন। আল্লাহ যেন বলতে চান, ও মক্কার মুশরিকেরা, ও মক্কার কাফেরেরা, তোমাদের দৌরাত্ম্য কতখানি আমি আল্লাহ একটু দেখে নিতে চাই। তোমরা যখন দাবি করেছো আমার নবী কোরআনটা বানায়া বলে, তাহলে সাহিত্য চর্চার দিক থেকে
তোমরা জাগতিক দৃষ্টিতে আমার নবীর চাইতে আগায় আসো, তাহলে আমার নবী পারলে তোমরা তো তার চাইতে আলো ভালো মাপের একটা সাহিত্য, একটা কিতাব রচনা করতে পারার কথা। আল্লাহ পাক এবার তাদের দৌরাত্ম্যটা চূড়ান্তভাবে খতম করার জন্য দ্বিতীয় মাত্রার চ্যালেঞ্জ নাজিল করে দিলেন। সূরাতুল হুদের মধ্যে আল্লাহ পাক 13 নম্বর আয়াত নাজিল করলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, নবী আপনি জানায়া দেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, কোরআনের 114 সূরা রচনা করা লাগবে না। 114 সূরা বিশিষ্ট কোরআন পুরাটা রচনা করে দেখাতে হবে না। 104 সূরা বাদ দিয়ে দিলাম, মাত্র কোরআনের মতো করে 10টা সূরা রচনা করে দেখাও, তাহলে আমি আল্লাহ ধরে নেব আমার নবী বানায়া বলছে, তোমরাও বানায়া বলতে পারো। তাহলে বুঝে নিব এটা নবী বানায়া বলছে, তোমরাও তো বানায়া দেখাইলা। 114 সূরা লাগবে না, মাত্র 10টা সূরা বানায়া কোরআনের মতো একটা কিতাবের সূরা তোমরাও বানায়া দেখাও। আল্লাহর এই দ্বিতীয় মাত্রার চ্যালেঞ্জটাও কেউ গ্রহণ করতে রাজি হলো না। গোটা আরব যেন নীরব নিস্তব্ধ। আর আরবের বাইরের মানুষ তো প্রশ্নই আসে না, ওদের তো আরবিতে দক্ষতাই নাই। ওরা পুরা নীরব নিস্তব্ধ হয়ে গেল। কোরআনুল কারীমের মোকাবেলা করার জন্য কোনো সাহস তাদের হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৌরাত্ম্যকে দেখাবার জন্য, কতটুকু আছে দৌরাত্ম্য দেখার জন্য আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে আরেকটা চ্যালেঞ্জ নাজিল করে দিলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, কোরআনুল কারীমের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় থাকে, কোরআন নিয়ে যদি তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এটা আমার নবী বানায়া বলে, এমন যদি কোনো আপত্তি অভিযোগ তোমাদের কারো থাকে, আল্লাহ বলেন ঠিক আছে, সন্দেহ রাখার দরকার নাই, নিশ্চিত হয়ে যাওয়ার রাস্তা বলে দিলাম। 10টা সূরাও তোমাকে বানাতে হবে না। আমার নবীর মতো করে যে কোরআন আমি নবীকে দিয়েছি, এই কোরআনের মতো করে ছোট্ট একটা সূরা রচনা করে দেখা। আল্লাহর দেওয়া তৃতীয় মাত্রার চ্যালেঞ্জ এটাও কেউ গ্রহণ করল না। কোরআনুল কারীমের ক্ষুদ্রতম সূরা, ছোট্ট একটা সূরার মতো সূরা রচনা করার মতো সাহস কারো হলো না। আল্লাহ পাক চিরতরে ওদের জবানটাকে বন্ধ করে দেওয়ার জন্য, ওরা যেন আর পৃথিবীতে এমন কথা কেউ না বলতে পারে কোরআন নবী বানায়া বলছে, এটা আল্লাহ পাক স্থায়ীভাবে প্রমাণ করার জন্য আল্লাহ চতুর্থ দফে সূরাতুত তুরের 34 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বললেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দেন, গোটা কোরআনুল কারীম রচনা করা লাগবে না, 10টা সূরাও রচনা করা লাগবে না, একটা সূরাও রচনা করা লাগবে না। কোরআনুল কারীমের মতো করে শুধুমাত্র একটা বাক্য রচনা করে দেখাও, কোরআনুল কারীমের মতো করে একটা বাক্য বানায় দেখাও। যদি এটা বানাইতে সক্ষম হও, তাহলে আমি ধরে নিব আমার নবীও বানাইছে, তোমরাও তো বানায় দেখাইলাম। আল্লাহ পাক এই 4 মাত্রার চ্যালেঞ্জ, 4 ধাপের চ্যালেঞ্জ দিয়ে গোটা পৃথিবীর কাছে এটা প্রমাণ করে দিলেন, কোরআনুল কারীম এমন এক কিতাব, এটা কোরআনুল কারীমের মোকাবেলা কোনোদিন করা যায় না। কোরআনের সঙ্গে মোকাবেলা করে কেউ কোনোদিন জয়যুক্ত হতে পারে না। শুধু এটা নয়, এক পর্যায়ে আরবের লোকেরা শুধু নীরব নয়, বরং ওরা স্বীকার পর্যন্ত করে নিল। বাইহাকি শরীফের মধ্যে ইমাম বাইহাকি গ্রহণযোগ্য সনদে উল্লেখ করেছেন, মক্কার একজন বড় সাহিত্যিক, বড় পণ্ডিত, বড় কবি ওয়ালিদ ইবনে মুগীরা
কোরআনের প্রতি এমনটা দুর্বল হয়ে গেছি, কোরআনের তেলাওয়াত শুনে এমনটা মুগ্ধ হয়ে গেছি, কোরআনের প্রতি দিলটা এমন নরম হয়ে গেছি, সে কোরআনের ব্যাপারে মন্তব্য করেছে মুহাম্মদ যেই কালাম বলে ওয়া ইন্না লিকাউলিহি লাহালাওয়াতান, মুহাম্মদের এই কথার মধ্যে মিষ্টতা আছে, ওয়া ইন্না লাহু লাতিলাওয়াতান, মুহাম্মদের কালামের মধ্যে মধুরতা আছে। আ কিতাবে জিন্দা কোরআন ও হাকিম, আ কিতাবে জিন্দা কোরআন ও হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদীম। আল্লাহ নবী এই কিতাব নিয়ে আসলেন, কোরআনুল কারীমের মোকাবেলা দূরের কথা, মক্কার ওই সাহিত্যিকরা কোরআনের কাছে আত্মসমর্পণ করে কোরআনের জয়টাকে গ্রহণ করে নিয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলে দিল কোরআনের মধ্যে মধুরতা আছে, কোরআনের মধ্যে মিষ্টতা আছে। আবার এতটুকু বলেছে ওয়া ইন্নাহু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, মুহাম্মদের এই কালাম যাকে কোরআন বলা হচ্ছে এটাই একদিন জয়যুক্ত হবে, কোরআনের জয় কেউ ঠেকাতে পারবে না, কোরআনের উপর কোরআনকে পরাজিত করে কেউ জয়যুক্ত হতে পারবে না। কাজে একটু ধৈর্য ধারণ করতে হবে, হিম্মত ছাড়া যাবে না। তাম দুনিয়ার সব শক্তিও যদি কোরআনের মোকাবেলা করে, আল্লাহর এই বাতিটাকে যদি কেউ নিভাইতে চেষ্টা করে, আল্লাহর কালামের এই বাতি কেউ নিভাতে পারবে না। ওর মুখ পুড়ে যাবে, সে হতভাগা হয়ে যাবে, কপাল পুড়ে যাবে, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহর কোরআন তার আপন জায়গাতেই সম্মানের স্থানে থাকবে। অবন্ধু, সেজন্যই বলছিলাম ওরা স্বীকার করে নিয়েছেন। ইমাম বাইহাকি আরেকজন নেতার কথা উল্লেখ করেছেন, মক্কার একজন বিখ্যাত নেতা উতবা ইবনে রাবিআ। মক্কার সব লোকজন মিলে যাকে নবীজির কাছে সমঝোতা প্রস্তাব পাঠানোর জন্য পাঠাইল, সমঝোতার জন্য প্রস্তাব নিয়ে পাঠাইল। গোটা আরবের পক্ষ থেকে যিনি মুখপাত্র হয়ে নবীজির কাছে যাবে আর নবীজির সঙ্গে এই দ্বন্দ্বটাকে মীমাংসা করে গোটা আরবকে যেন একত্রিত করা যায়, ঐক্যের উদ্যোগটা আহ্বানটা জানাবে। ঐক্যের আহ্বান মানে আপনি যা করছেন এগুলো ছেড়ে দেন, আমাদের বাপদাদার ধর্মে আগের মতো আবার চলে আসেন, আমরা গোটা আরব এই কথার উপর একমত হয়ে যাই। এই সমঝোতা প্রস্তাব দিয়ে পাঠালো উতবা ইবনে রাবিআকে। নেতাজি যখন গেলেন আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবী তখন সূরা হামিম সিজদার তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবীর তেলাওয়াত তার কানে যখন পৌঁছল, অবাক হয়ে মুগ্ধ হয়ে তেলাওয়াতটা শুনতে লাগলো। কোনো কথা বলার মতো সাহস তার হলো না, জবানটা যেন বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না, নির্বাক হয়ে নিশ্চুপ হয়ে আল্লাহর নবীর তেলাওয়াতে কালাম শুনতে লাগলো। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল। নবীজি কোরআনের তেলাওয়াত চালায়া যাচ্ছেন, তেলাওয়াত করতে করতে সিজদার আয়াত যখন আসলো, নবীজি ওই আয়াতটাও তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে সিজদাও করলেন। উতবা ইবনে রাবিআ শুধু দৃশ্যটা দেখেই যাচ্ছে, কোনো কথা বলে না, মুখ দিয়ে যেন কথা বন্ধ হয়ে গেছে, কথা বের হয় না, চুপচাপ হয়ে সব দৃশ্যগুলো দেখছে। এক পর্যায়ে সে কিছু না বলেই সেখান থেকে ফিরে চলে আসছে। লোকজন তো অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে, আজকে নেতাজি বড় একটা সমঝোতা করে আসবে, মুহাম্মাদের সঙ্গে আরবের দ্বন্দ্বের নিরসন আজকে হতে যাচ্ছে, মীমাংসা হতে যাচ্ছে। সবাই আগ্রহ কি মীমাংসা হয়ে যায়। নেতাজি আসলে জিজ্ঞাসা করলেন, নেতাজি কি সমঝোতা করে আসলেন, কি ফয়সালা করে আসলেন?
নেতাজি নির্বাক হয়ে বলে, আরে আমি তো কিছুই বলতে পারি নাই, আমি সেখানে সমঝোতা প্রস্তাব দূরের কথা, আমি ওখানে যাওয়ার পরে মুহাম্মাদের কালামের তেলাওয়াত শুনে এমন মুগ্ধ হয়ে গেছি, এমন নির্বাক হয়ে গেছি, আমার বাক রুদ্ধ হয়ে গেছে, জবানটা যেন আমার বন্ধ হয়ে গেছে, আমি কোনো কথাই বলতে পারি নাই, নিশ্চুপ সেখান থেকে ফিরে চলে আসছি, কোনো সমঝোতা প্রস্তাবও দিতে পারি নাই, কোনো আলোচনাও করতে পারি নাই। মক্কারি নেতাও স্বীকার করে নিয়েছি আল্লাহর কালামের মধ্যে এক বিশাল প্রভাব রয়েছে। ওইদিকে আবু জাহাল যখন জানতে পারল ওয়ালিদ ইবনে মুগীরা তার ভাতিজা কোরআনের ব্যাপারে এমন সুন্দর একটা মন্তব্য করেছেন, ওর তো মাথা নষ্ট যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর তার ভাতিজা কিনা কোরআনের পক্ষে এমন কথা বলে। ভাতিজা এসব কথা বলা যাবে না, আমরা যেমন বলি তেমন বলবা, আমরা যা বলি তাই বলবা, ব্যতিক্রম কিছু বলার চেষ্টা করবা না, বাপদাদার মুখে চুনকালি লাগবে। ভাতিজা বলে, চাচা আরবি সাহিত্য আরবি কবিতায় আমার চেয়ে আপনারা কেউ পারদর্শী না, আরবি কবিতা সম্পর্কে আমি সবচাইতে আপনাদের মধ্যে পারদর্শী, আমি সব বিচার বিশ্লেষণ করে দেখেছি, মোহাম্মদ জি কালাম আর কোরআনের কথা বলে, এটার সঙ্গে আরবি সাহিত্যের আমাদের কবিতার সাথে আমাদের সাহিত্যের সাথে আদৌ কোনো মিল নাই, এটা সম্পূর্ণ ব্যতিক্রম, এটার প্রভাব আর প্রতিক্রিয়াটাই সম্পূর্ণ আলাদা। কিতাবে জিন্দা কোরআন ও হাকিম, কিতাবে জিন্দা কোরআন ও হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। আল্লাহ পাক আমার আপনার নবীকে কিয়ামত পর্যন্তের জন্য এই মুজিজাটা দান করলেন। শুধু যে ওই যুগে আরবের লোকেরা কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তা নয়, পরবর্তী যুগে এমনকি আজও পর্যন্ত এমন কেউ পৃথিবীতে আসে নাই কোরআনুল কারীমের এই 4টা চ্যালেঞ্জের কোনো একটা গ্রহণ করে, 4 ধাপের চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের মোকাবেলা করতে পারে, আজও পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্তও হবে না। আল্লাহ প্রমাণ করে দিলেন আমার নবীকে এমন মুজিজা দিয়েছি, আমার নবীর নবুয়ত যে সত্য তাতে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত যে আমার নবী নবী হিসেবে থাকবে তাতেও কোনো সন্দেহ নাই। এবার আসুন জানা দরকার এমন কোরআনটা আল্লাহ কেন দিলেন। কোরআন এটা অলৌকিক, ঠিক আছে, আমার আপনার কি কাজে আসবে? আমার যদি উপকার হয় তাহলেই তো আমার জন্য কল্যাণের। কোরআন যদি আমার কোনো কাজে না আসলো তাহলে কোরআন অলৌকিক হলেও তো আমার জন্য তেমন কোনো ফলপ্রসূ হবে না। এবার একটু বোঝার দরকার বন্ধু, কোরআনকে আল্লাহ পাক কেমন অলৌকিক কেন বানাইলেন, আমার আপনার জন্য কোরআনের সাথে সম্পর্কটা কেমন হওয়া দরকার, কোরআন আমার আপনার জন্য কতটা হিতাকাঙ্ক্ষী কতটা কল্যাণকামী সে বিষয়টাও বুঝে নেওয়া দরকার। কি বলেন, বলবো না বন্ধ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইসরার 82 নম্বর আয়াত নাজিল করলে বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কারণটা যেন আল্লাহ বলে দিলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। ও দুনিয়ার মানুষেরা শোনো, কোরআন আমি কেন তোমাদেরকে দিলাম, এত অলৌকিক বিষয় তোমাদেরকে কেন দিলাম, তোমাদের সঙ্গে সম্পর্কটা কোথায়? আল্লাহ বলেন, আমি শিফা হিসাবে, রোগ মুক্তি হিসাবে কোরআনটাকে দান করেছি। মানুষের 2 ধরনের রোগ, একটা হলো আত্মার রোগ আর একটা হলো মানুষের দেহের রোগ। আল্লাহ পাক মূলত কোরআনুল কারীমটাকে মৌলিকভাবে মানুষের আত্মার ব্যাধি, আত্মার রোগগুলাকে দূর করার জন্য, কারণ আত্মার ব্যাধিগুলা এমন যে আত্মার ব্যাধিগুলা দূর না করলে একজন মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে না। উদাহরণস্বরূপ বিষয়টা একটা ছোট্ট একটা উদাহরণ পেশ করি। মানুষের আত্মার যে ব্যাধিগুলো আছে, রোগগুলো আছে, তার মধ্যে একটা হলো হিংসা, একটা হলো কিবির মানে অহংকার, একটা হলো হিংসা আর একটা হলো অহংকার, নিজেকে বড় মনে করা।
এটা একটা রোগ মানুষের আত্মার মধ্যে আছে, অনেকগুলো আছে, তার মধ্যে একটা। আল্লাহর নবী এই অহংকারের ব্যাপারে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেছেন, উম্মতকে সাফ জানায় দিলেন, যার অন্তরের মধ্যে অনুপরিমাণে কোনো কিবির আর অহংকার যদি থাকে, দুনিয়ার জমিনে থাকতে যদি এটা দূর না করে, অন্তরের মধ্যে অনুপরিমাণ কিবির আর অহংকার নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে সে এই অহংকারের এই অবস্থাটাকে থাকা অবস্থায় জান্নাতে যাইতে পারবে না। আগে তাকে ঈমান আমল যদি থাকেও, তাকে আগে ওই জাহান্নামের আগুনে জ্বলে ওই কিবিরের এই জার্মটাকে দূর করে মুক্ত হয়ে তারপরে জান্নাতে আসতে হবে। তাহলে আত্মার ব্যাধিগুলো এমন মারাত্মক যে এটা মানুষকে জান্নাতে যাইতে দেয় না, জান্নাতের অনুপযোগী বানিয়ে দেয়। জান্নাতের উপযুক্ত হতে গেলে আত্মার ব্যাধিগুলোকে দূর করতে হয়। এজন্য আল্লাহ পাক মানুষের অন্তরে যেই ব্যাধিগুলো আছে, দুর্নীতিগুলো আছে, অন্যায় অপরাধ যতগুলো আছে, আজ পৃথিবীতে আমরা যত অভিযোগ করি, এইটা করেছে, সেইটা করেছে, অপরাধ করেছে, এই সব অপরাধ, অন্যায় অপরাধগুলোর মূল কেন্দ্রটা হলো আত্মা। মানুষের দিল থেকেই এগুলোর বিস্তার হয়, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন হয়। আগে এগুলো মনে প্ল্যান প্রোগ্রাম করে, তারপরেই না বাস্তবায়ন করে। একজন চিন্তা করলো একজনের মাথায় বাড়ি দিবে, আগে তো চিন্তা করছে, তারপরেই না মাথায় বাড়ি দিয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? যদি তার অন্তরের মধ্যে এই চিন্তাটা না আসে, তাহলে কেউ কারো মাথায় বাড়ি দিতে যাবে না। একটু আগে হুজুর বললেন, বাঁশের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ দেওয়া, এটাও দিত না। এটা আগে দিলে দিলে প্ল্যান করেছে, আগে অন্তরের মধ্যে এটা তার জাগ্রত হয়েছে, এটা আগে চিন্তা করেছে, তারপরে বাস্তবায়ন করেছে। এই পরিকল্পনা দিল থেকেই সূচনা হয়েছে। এজন্য আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন, মানুষের অন্তরে শিরকের অন্ধকার, কুফরির অন্ধকার, মানুষের অন্তরে যত ধরনের অন্যায় অপরাধ, মানুষের অন্তরে যত ধরনের পাপাচারের কালিমা আছে, অন্যায় অপরাধ যতগুলো আছে, আল্লাহ পাক অন্তরের এই ব্যাধিগুলাকে দূর করার জন্য কোরআনুল কারীমকে তার চিকিৎসা, তার ঔষধ হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছি। কোরআনুল কারীমের ঔষধ যে সেবন করবেন, কোরআনুল কারীমের চিকিৎসা ব্যবস্থা যে গ্রহণ করবেন, কোরআনুল কারীম যার আত্মার মধ্যে ঢুকাবেন, কোরআন অন্তরের মধ্যে ঢুকবে, তো আস্তে আস্তে তার সেই অন্যায় অপরাধগুলো বের হয়ে যাবে। এই মানুষটা আত্মার দিক থেকে একজন সুস্থ মানুষে পরিণত হয়ে যাবে। অপর দিক থেকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মানুষের দেহ রোগের শিফাও রেখে দিয়েছেন। সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিহাতুল কিতাবি শিফাউন লিকুল্লি দা ইল্লা সাম, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকের কিতাবের কোরআনের মধ্যে যে সূরাতুল ফাতিহা আছে, এই ফাতিহা মৃত্যু ছাড়া বাকি সব রোগের জন্য শিফা, সব রোগের জন্য এর মধ্যে চিকিৎসা আছে। এই সূরার মাধ্যমে সব রোগের চিকিৎসা হতে পারে। নবীর কাছ থেকে কথাটা শুনেছেন আল্লাহ নবীর সাহাবী সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, তিনি বলেন, একদিন নবীজি আমাদের 30 জনের একটা কাফেলা পাঠাইলেন, যুদ্ধের জন্য পাঠাইলেন। রাত্রেবেলা আমরা কোনো একটা গোত্রের মধ্যে গিয়ে উঠলাম, আরবের কোনো একটা এলাকায় গিয়ে উঠলাম। আরবের চিরাচরিত নিয়ম অনুযায়ী মেহমানদারি করার রীতি আছে, আমরা সেই অনুযায়ী তাদের কাছে মেহমানদারি চাইলাম। তারা আমাদেরকে মেহমানদারি করলো না। ঠিক ইতিমধ্যেই ওই গোত্রের যিনি সর্দার, ওই গোত্রের যিনি নেতা, তাকে সাপে দংশন করেছে, বিচ্ছু দংশন করেছেন।
বিচ্ছুর জংশনের যন্ত্রণায় এমন কাতর হয়ে আছে, মারা যায় যায় অবস্থা, প্রাণ যেন চলে যাবে। তাদের যত ধরনের চেষ্টা তদবির আছে কোনোটাই বাকি রাখে নাই, কিন্তু কোনো অবস্থাতেই তার এই যন্ত্রণাটা কেউ লাঘব করতে পারতেছে না। সব হয়রান পেরেশান। আমাদের গোত্রের নেতাকে যে কোনো মূল্যে তার এই ব্যবস্থাটা, তার এই ব্যথা দূর করতে হবে। দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে করতে কোনো কিছু খুঁজে না পেয়ে কে জানি বলল, ওই যে একটা কাফেলা আসছে, দেখো তো ওদের মধ্যে কারো কাছে এমন কিছু জানা আছে কিনা, কোনো চিকিৎসা তাদের মধ্যে কেউ জানে কিনা, দেখো না, একটু চেষ্টা তো করে দেখি। কি বলেন? মানুষ বিপদে পড়লে অনেক সময় মনে করে যেখানে হয়তো পাওয়া যাবেও না, মনে করে দেখি না কিছু পাওয়া যায় কিনা। কি বলেন? ভাবে কিনা এটা? বলে না যে যখন ডুবতে নেয় সে একটা খড়ও যদি তার সামনে পায়, একটা কাঠের টুকরাও যদি পায়, মনে করে ধরি এটা, দেখি না কিছুক্ষণ বেঁচে থাকা যায় কিনা। তো ওরা ওদের সর্বাত্মক চেষ্টা করে যখন ব্যর্থ, তখন কে পরামর্শ জানি দিল, দেখো ওই কাফেলার মধ্যে কেউ এমন কিছু জানে কিনা, তাদের কাছে পাঠা। আসলো কাফেলার কাছে সাহাবায়ে কেরাম, সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আসলো। তো আমরা বললাম যে না, আমরা চিকিৎসা করতে পারি, একটা শর্ত আছে, আমাদেরকে বিনিময় দিতে হবে, কারণ তোমরা আমাদের আগে মেহমানদারি করবে। রাজি হয়ে গেছে, ওদের নেতাকে যে কোনোভাবেই বাঁচাতে হবে, রাজি হয়ে গেছে। ঠিক আছে, দেব। শেষ পর্যন্ত তারা 30টা বকরির একটা পাল ওনাদেরকে এই চিকিৎসার বিনিময়ে প্রদান করেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এবার চিকিৎসা করার জন্য রাজি হলাম। চিকিৎসা কে করবে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই চিকিৎসা করতে লাগলাম। সূরাতুল ফাতিহা, ওই যে নবীজির কাছ থেকে শুনেছে সব রোগের জন্য শিফা, তিনি সূরাতুল ফাতিহা পড়তে লাগলেন। আর ওই গোত্রের নেতার যেখানে বিচ্ছু দংশন করেছেন, মুখের লালা নিয়ে ওই জায়গার মধ্যে মালিশ করতেছেন, মুছে দিচ্ছেন, আর সূরাতুল ফাতিহা পড়ে পড়ে ফু দিচ্ছেন। 7 বার তিনি বলেন, 7 বার সূরা ফাতিহা পড়লাম। 7 বার সূরা ফাতিহা পড়ি ওই গোত্রের নেতাকে চিকিৎসা করলাম। আমার ঝাড়া শেষ হয়ে গেল, আমার চিকিৎসাও শেষ হয়ে গেল। তিনি বলেন, কান্নামা নুশিতা বিন ইকাল, কাউকে যদি রশি দিয়ে বেঁধে রাখা হয়, রশির গিরাটা ছেড়ে দিলে লোকটা যেমন মুহূর্তের মধ্যে বাঁধন মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে যায়, আমার ঝাড়াও শেষ হলো, সারা মাত্রই সেই লোকটাও সাথে সাথে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। নজমে নজমশ দরবারাত হস্তে বরতর জাফতাব, নজমে নজমশ দরবারাত হস্তে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা আस्तो হুদা বহরে আলীল, হরফে হরফে ও শিফা আस्तो হুদা বহরে আলীল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এমন দেহ রোগের চিকিৎসাও দান করলেন, মুহূর্তের মধ্যে লোকটা সুস্থ হয়ে গেল। কোরআনুল কারীমের এই চিকিৎসা শুধু ওই যুগের জন্য না, কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। কিয়ামত পর্যন্ত দেহ রোগের চিকিৎসার জন্য কোরআনুল কারীম কাজে আসবে। তাহলে কোরআন আমার দুনিয়ার প্রয়োজনও কাজে আসতেছে, আখিরাতের জন্য যেমন কাজে আসবে, কোরআন আমার দুনিয়াতে আমার চিকিৎসার জন্য, আমার দেহের জন্য কাজে আসবে। 2 নম্বরে আরেকটা দিক, পৃথিবীর মধ্যে কত ব্যথানাশক ঔষধ আবিষ্কার হলো, কত স্প্রে তৈরি হলো, মুহূর্তের মধ্যে ব্যথা ভালো হয়ে যাবে। কি বলেন, আছে কিনা? কিন্তু আজও পর্যন্ত এমন কোনো ব্যথানাশক ঔষধ আবিষ্কার হয় নাই। পৃথিবীর কোনো ডাক্তার, কেউ আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এই ঔষধটা আবিষ্কার করতে পারে নাই। একজন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যুর ব্যথার যন্ত্রণাটা কমাতে পারে এমন কোনো ঔষধ আজও পর্যন্ত কেউ আবিষ্কার করে না। করছে? যদি এমনটা হতো, করোনাকালীন সময়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী, বড় উঁচু মানের ব্যবসায়ী, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আর বলছে, কি লাগবে, কত টাকা দরকার, কি প্রয়োজন বল, আমি দিতে রাজি আছি, আমার এই যন্ত্রণাটা কমায়া দেয়। পারে নাই, কারণ এই যন্ত্রণা দূর করার মতো কোনো চিকিৎসা, কোনো ঔষধ পৃথিবীতে আজও পর্যন্ত হয় নাই, কিয়ামত অবধি হবে না। হ্যাঁ, একটা ঔষধ আল্লাহ পাক কোরআনুল কারীম নামে দিয়েছে। আবু দাউদ শরীফের বর্ণনা, সাইয়্যিদুনা মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم
ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন। আল্লাহ নবী বলেন তোমাদের মাউতা বলতে এখানে বোঝানো হয়েছে যারা মৃত্যু মুখে পতিত, মৃত্যু শয্যায় শায়িত, একেবারে অন্তিম অবস্থায় যেই লোকটা পৌঁছে গেছে, মৃত্যু যন্ত্রণায় যে কাতরাচ্ছে, ওর কাছে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে সূরা ইয়াসিনের তেলাওয়াত তার মৃত্যুর যন্ত্রণাটাকে লাঘব করে।